অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চলছে বিশেষ মহড়া। সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, ঢাকা শাহজালাল বিমানবন্দরে আগুন কাণ্ডে যে কার্গো ব্রিজ পুড়ে যাওয়ার পর আগাম নিরাপত্তা ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চলছে বিশেষ অগ্নি নিরাপত্তা। এটি আসলে বাৎসরিক নিরাপত্তা ব্যবস্থা নয়, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যেটি হচ্ছে শাহ আমানত বিমানবন্দর আজকে মহড়াটা দেওয়া হচ্ছে। আপনারা জানেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের অবস্থান, যেখানে প্রতি বছর 16 লাখ যাত্রী আসা যাওয়া করে এবং প্রতিদিনের ফ্লাইট নামে অন্তত 53টি। আর তাই এই নিরাপত্তা ব্যবস্থা কি অবস্থা আছে, সক্ষমতা কেমন, সেটি দেখার জন্য শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ আজকে বিশেষ মহড়া আয়োজন করেছে। যে বিশেষ মহড়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর যে 3টি ইউনিট রয়েছে, সেই 3টি ইউনিটের পাশাপাশি বিমান বাহিনীর নিজস্ব ফায়ার সার্ভিস রয়েছে, সেই বিমান বাহিনীর ফায়ার সার্ভিস এবং বিমানবন্দরের ফায়ার সার্ভিস দুটি যৌথভাবে এই মহড়া পরিচালনা করছে। অর্থাৎ যে কোনো আগুন কত অল্পতম সময়ে নিয়ন্ত্রণে আনা যাবে সে পরীক্ষাটা দিতে যাচ্ছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষামূলক যে আগুনটি লাগানো হয়েছিল, সেটি লাগার পরপরই 1 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস বিমানবন্দরের যে ফায়ার সার্ভিস যে ইউনিটটি রয়েছে প্রথম সেই ইউনিটটি এসে উপস্থিত হয় এবং তার আগুন নেবানোর কাজ শুরু করে। এর পরে যোগ দিয়েছিল বিমান বাহিনীর যে স্পেশাল ফায়ার ইউনিট রয়েছে, সে স্পেশাল ফায়ার ইউনিট বিমান বাহিনীর। আমরা দেখতে পাচ্ছি শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এবং সাথে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর যে ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে, তারা যৌথভাবে এই মহড়া পরিচালনা করছে। যে মহড়া দেখানো হচ্ছে কত অল্পতম সময়ে যে বিমানবন্দর যে আগুনগুলো রয়েছে সে আগুন নিয়ন্ত্রণে রাখা যায়। বিশেষ করে জানেন যে গত 18 অক্টোবর ঢাকা শাহজালাল বিমানবন্দরে যে আগুনের ঘটনা ঘটেছে, যে কার্গো ব্রিজ পুড়ে যাওয়ার পরপরই কিন্তু বিমানবন্দরগুলো নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই নিরাপত্তা জোরদারের অংশ হিসাবে আগুনের যে মহড়াটি, সেই মহড়াটি চালানো হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শাহ আমানত বিমানবন্দর এবং রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর 4টি ফায়ার ইউনিট এই মহড়ায় অংশ নিচ্ছে, যৌথ মহড়ায় অংশ নিচ্ছে এবং 1 মিনিটের কম সময় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। অর্থাৎ যে পরীক্ষামূলক আগুনটি লাগানো হয়েছিল বিমানবন্দরের এক পাশে, আমরা যেটা বলি গত 18 অক্টোবর ঢাকা শাহ আমানত বিমানবন্দরে আগুনের যে ক্ষতি হয়েছে সেটি নিরসনের জন্য এবং আগাম প্রস্তুতি হিসাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ আজকে মহড়া করেছে। বিশেষ মহড়ায় বিমানবন্দরের 2-3টি ইউনিট এবং বিমান বাহিনী এবং আগাম প্রস্তুতি হিসাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ আজকে মহড়া চালাচ্ছে। একটি বিশেষ মহড়া, যে বিশেষ মহড়ায় বিমানবন্দরের 2-3টি ইউনিট এবং বিমান বাহিনীর একটা স্পেশাল ইউনিট এবং বিমান স্পেশাল ইউনিট অংশ নিচ্ছে এবং যারা খুব 2 মিনিটের কম সময়ে আগুন নিয়ন্ত্রণ নিচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আগুন। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে।